ছি, জবের থেকে কাজের লোকটা গেছে, তবের থেকে বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। ভেবেছিলাম অন্য কাউকে পেয়ে যাব কাজ করার জন্য, কিন্তু কাউকে পেলে তারপর না। কিন্তু বাড়ির কাজকর্ম করা কি যে কষ্টের। কিন্তু কি আর করা যাবে, যতদিন না কাজের লোককে পাচ্ছি ততদিন আমাকেই করতে হবে। এই নে, এই মেয়েটা এত বড় হয়েছে, কিন্তু কি আর লাভ, কোনো কাজ করলে তারপর না। এই গিয়ে দেখ কে এসেছে, এটাও কি করতে পারবি না? আমি যাচ্ছি, কার করো না। নমস্কার ম্যাডাম। নমস্কার, কে আপনি? আমি আপনার বাড়িতে চাকরি পাবো এই আশাতেই এসেছি ম্যাডাম। চাকরি আর এখানে? আরে কে এসেছে? মা, কে এসেছে জানি না, এখানে কাজের জন্য এসেছে। ঠিক আছে, আমি আসছি, দাঁড়া। কে আপনি? নমস্কার ম্যাডাম, আমার নাম রামু। আমি গ্রাম থেকে এসেছি। এখানে চাকরি পাওয়া যাবে সেই আশাতেই আমি এসেছি। তার আগে আমি ওয়াচম্যানের কাজ করতাম। যদি আপনার বাড়িতে আর কোনো কাজ থাকে আমি করে দেবো ম্যাডাম। এখানে কোনো ওয়াচম্যানের কাজ নেই। আচ্ছা, তুমি রান্না করতে পারো? হ্যাঁ, রান্না করতে পারি আমি। যখন আমি গ্রামে ছিলাম তখন বিয়েতেও আমি রান্না করতাম। সেই জন্যই রান্নার কাজ আমি খুব ভালো করেই জানি। আচ্ছা বাহ, এটা ছাড়া তুমি আর কি কাজ পারো? যা কাজ দেবেন আমি মন লাগিয়ে করবো ম্যাডাম। বাজার থেকে সবজি আনা হলে আমি সেটাও নিয়ে আসবো ম্যাডাম। এখানে যদি ওয়াচম্যান না থাকে আমি ওয়াচম্যানের কাজটাও করে দেবো ম্যাডাম। ঠিক আছে, আমিও এখানে একটা কাজের লোক চাইছিলাম। এর আগে একজন বয়স্ক মহিলা কাজ করত, হঠাৎ করে উনি গ্রামে চলে গেলেন। তুমি যদি ভালো করে কাজ করো তোমাকে আমি ভালো মাইনে দেব। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, সব কাজ আমি করে দেবো। তাহলে ঠিক আছে, এই বাড়ির পেছনেই ছোট একটা রুম আছে, ওখানে থেকেই তুমি কাজ করতে পারো। তুমি এখানে থাকলে আমরাও সেফ থাকি। ঠিক আছে ম্যাডাম, খুব ভালো লাগলো আমার। এখানেই থেকে কাজ করব আমি। তোমার এখানে থাকার সাথে সাথে 3 বেলা খাবারও পাবে, আর তার সাথে সাথে 10,000 টাকা মাইনেও দেব। রাজি আছো তুমি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। 2 মাস চাকরি নেই বলে আমি খুব কষ্টে ছিলাম, আর আজকে এই চাকরিটা পেয়ে আমি খুব খুশি ম্যাডাম। আচ্ছা, এটা বলুন যে আমি কবে থেকে কাজে আসবো ম্যাডাম? আম, তুমি চাইলে আজ থেকেই কাজ শুরু করতে পারো। ঠিক আছে ম্যাডাম। আমার জামাকাপড়গুলো আমি আত্মীয়র কাছে রেখে এসেছি ম্যাডাম। প্রথমে আমি ওনাকে জানিয়ে জামাকাপড়গুলো নিয়ে আসি ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি চলে এসো। মা, হুম? এসব কি মা? আমাদের বাড়িতে কোনো অচেনা লোককে কাজে রাখবে, এটা কি সেফ? দেখ, আমাদের কাজের লোক চলে গেছে 2 মাস হয়ে গেছে, আর আমি গত 2 মাস ধরে কাজের লোকই খুঁজছি। এত খোঁজার পরেও আমি কাউকে পাইনি। আর এই লোকটাকে দেখে মনে হলো খুব কাজের দরকার। যদি ভালোভাবে কাজ করে রেখে দেবো ওকে, যদি ভালোভাবে কাজ না করে ওকে ছাড়িয়ে দেবো, অন্য কাউকে রেখে দেবো। ঠিক আছে? এই ব্যাপার নয় মা, বাড়ির কাজের জন্য কোনো মহিলা হলে ভালো হতো মা, কিন্তু ছেলেদেরকে এই কাজের জন্য বাড়িতে রাখা ঠিক হবে কি হবে না এটাই ভাবছি। দেখ মা, এই ছেলেরা না বাড়ির কাজটার সাথে সাথে বাইরের কাজটাও দেখে নেয়। ঠিক আছে, ওকে মা। হুম। এই নে, এটা খেয়ে নে দুধটা।
মা, হুম? আমরা যাকে ঘরের কাজের জন্য রেখেছি, তুমি বাবাকে বলেছো ওনার ব্যাপারে? আরে না, বলা হয়নি আমার। ঠিক আছে, তুই বাবাকে ফোনটা কর। হুম। হ্যালো। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ঠিক আছে, ফোনটা এবার আমাকে দে। বাবা, দাঁড়াও, মাকে ফোন দিচ্ছি। কেমন আছো তুমি? ঠিক আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, বাড়ির কাজকর্মের জন্য আমি একজন কাজের লোককে রেখেছি। এখনো ফেরেনি। ওকে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো ওর মেয়ের মেয়ে হয়েছে আর ও আসতে পারবে না। আর আমি গত 2 মাস ধরে কাজের লোক খুঁজছি, কিন্তু কাউকে পাচ্ছিলামই না। আর এই লোকটা কাজের খোঁজ করতে করতে বাড়ি চলে এসেছিল। ওকে দেখে খুব সরল মনে হচ্ছিল, তাই ভাবলাম ওকে কাজে রেখে দিই। ও ওরকমটা নয়, ওকে দেখে মনে হলো ভালো মানুষ। শুধু বাড়ির কাজই নয়, আর আমাকে বলেছে বাড়ির কাজের সাথে সাথে বাইরের কাজও করে দেবে। আজকালকার যুগে এরকম ভালো মানুষ কোথায় পাবো আমরা, বলো? ওকে কাজে রাখার পর আমাকে আর বাইরে যেতে হবে না, না হলে সব কাজের জন্য আমাকেই বাইরে যেতে হয়। আচ্ছা বলো আমাকে, তোমার আর কতদিন লাগবে আসতে? হুম, ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। উম, এ কি মা, উনি আজ কাজে এসেছেন আর আজই তুমি ওনাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিলে? হ্যাঁ মা, কেন জানি না আমার মনে হলো মানুষটা মনের দিক থেকে খুবই ভালো। তাছাড়া আমার মনে হচ্ছে খুব কষ্টের মধ্যে আছে। ও যখন সকালে আমার সাথে কথা বললো, তুইও তো ছিলিস। মাথায় রাখবি, যারা গ্রাম থেকে আসে তারা খুবই ভালো হয়। ঠিক বলেছো মা, আমার তো ওনাকে দেখে ভালো বলেই মনে হয়েছে মা। যখন আমাদের ওনাকে দরকার ছিল তখন উনি নিজেই আমাদের কাছে এসেছেন, কিন্তু উনি যদি ভালো করে কাজ করেন তাহলে এটা ওনার জন্য ভালোই হবে। দেখা যাক, ও কিছুদিন কাজ করুক, তাহলেই বুঝতে পারবো কেমন কাজ করছে। যদি দেখি ও মন দিয়ে কাজ করছে, ওকে ভালো মাইনা দিয়ে ওকে কাজে রেখে দেবো, না হলে ওকে ছাড়িয়ে দেবো। ঠিক বলেছো মা। ঠিক আছে, আমার অনেক কাজ আছে, তুই কিন্তু ফোন দেখবি না, ঘুমিয়ে পড়, ঠিক আছে? হুম, হুম। ঠিক আছে মা। গুড মর্নিং মা। গুড মর্নিং। শোনো, হ্যাঁ বলুন ম্যাডাম, দুটো চা নিয়ে এসো। এক্ষুনি আনছি। এই নাও মা। ম্যাডাম, হুম। হুম, চা খুব ভালো হয়েছে, আমার মতন চা। ধন্যবাদ ম্যাডাম। হুম। ম্যাডাম, আজকে খাবারে কি তৈরি করব? আহ, এক কাজ করো, ধোসা বানাও। ঠিক আছে ম্যাডাম। মা, হুম, আমি স্নানে যাচ্ছি, আমার লেট হচ্ছে। ঠিক আছে।
মা, আজ হ্যাঁ? কলেজে ফেয়ারওয়েল আছে। আমাকে আজ তাড়াতাড়ি যেতে হবে। 1 মিনিট দাঁড়া। রামলাল, হ্যাঁ বলুন ম্যাডাম। খাবার রেডি হয়েছে? হ্যাঁ রেডি হয়ে গেছে ম্যাডাম। চল, খেয়ে তারপর যাবি। রামলাল, ধোসাটা নিয়ে এসো। এক্ষুনি আনছি ম্যাডাম। ম্যাডাম, হুম। ধোসা কেমন হয়েছে? খুব ভালো মা। রামলাল, আমার মেয়ে তোমার হাতের রান্না ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা মা, আমার লেট হচ্ছে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাস। বাই। বাই। কলেজ থেকে বেরিয়ে আমি তোমাকে কল করব। বাই। বাই। ম্যাডাম, খাবারটা গরম আছে, খেয়ে নিন না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি চাইলে খেয়ে নিতে পারো। না না, কোনো ব্যাপার না ম্যাডাম, আপনার খাওয়ার পর আমি খেয়ে নেব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ম্যাডাম। এই নিন ম্যাডাম। হুম। খাবারটা খুবই ভালো হয়েছে রামলাল। তুমি এত ভালো খাবার বানাবে আমি ভাবিও নি। অনেক ধন্যবাদ ম্যাডাম। আর একটা ধোসা আপনার জন্য বানাবো নাকি? না রামলাল, এটাই ঠিক আছে। তুমি তাড়াতাড়ি খেয়ে লাঞ্চের জন্য ব্যবস্থা করো। ঠিক আছে ম্যাডাম। হুম। ম্যাডাম, আমি কি এখানে বসে সবজি কাটতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসো। হ্যাঁ। রামলাল, হুম। একটা কথা জিজ্ঞাসা করব? আমি যেদিন তোমাকে কাজে রাখলাম তো তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিনি। তুমি কোন গ্রামে থাকো? তোমার পরিবারের ব্যাপারে কিছু বলো। আর কি বলবো, আমার ফ্যামিলির ব্যাপারে বলার মতো কিচ্ছু নেই ম্যাডাম। আমি অনাথ, আর আমার কেউ নেই ম্যাডাম। এই পৃথিবীতে আমি একা ম্যাডাম। ছোটবেলাতেই মা বাবা ছেড়ে চলে গেছে ম্যাডাম। আমার আত্মীয়রাই আমাকে মানুষ করেছে, বড় করে তুলেছে, আর বিয়ে দিয়েছে একটা মেয়ের সাথে। কিন্তু ও বিয়ের 2 মাস পরেই আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে ম্যাডাম। ও চলে যাওয়ার পর আমার জীবনের প্রতি ঘেন্না ধরে গেছে ম্যাডাম। বাঁচার কোনো রকম ইচ্ছা ছিল না ম্যাডাম। আর আমি একটা জীবন্ত লাশ হয়ে গ্রামে জীবন কাটাচ্ছিলাম ম্যাডাম। যখন থেকে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়, তারপর থেকে গ্রামের লোকেরা আমার অনেক উল্টোপাল্টা কথা বলে ম্যাডাম। সেই জন্য ওখানে থাকতে ইচ্ছা করছিল না, আর আমি শহরে চলে আসি ম্যাডাম। আমি বেশি দূর পড়াশুনো করিনি, তাই আমি ভালো চাকরিও পাইনি ম্যাডাম। কোনো কাজ পাইনি, তাই ভাবলাম যে বাড়ির কাজই করে নি। সেই জন্যই এখানে এলাম। আর আপনি আমাকে কাজটা দিলেন। যদি আপনি আমাকে কাজটা না দিতেন তাহলে জানি না আমার কি হতো। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। তোমার ব্যাপারে জানার জন্য জিজ্ঞাসা করলাম। তুমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছো। কি করব ম্যাডাম, এই সব কিছুই ভাগ্যের খেলা। ভাগ্যে যা লেখা আছে সেটাই তো হবে ম্যাডাম। কিছু মনে না করেন, আমি কি আপনার ব্যাপারে জানতে পারি? হুম। এই বাড়িতে আমি আমার মেয়েই থাকি। আমার হাজবেন্ড বিদেশে কাজ করে, আর বছরে একবারই আমাদের সাথে দেখা করতে আসে। তোমার আগে একজন বয়স্ক মহিলা এখানে কাজ করত, কিন্তু হঠাৎ করে একদিন নিজের গ্রামে চলে যায়। আমরা ভাবলাম হুম। চলে আসবে হয়তো, কিন্তু 2 মাস পরেও উনি আসেননি। কিন্তু কতদিন আমরা আর অপেক্ষা করতাম, তুমিই বলো। সেই জন্য তুমি যখন কাজের জন্য বললে আমি হ্যাঁ করে হুম দিয়েছিলাম। হুম। আমার তোমাকে প্রথম নজরেই খুব ভালো লেগেছিল। তোমাকে বিশ্বাস করেই আমি কাজে রেখেছি এখানে। আমার বিশ্বাস তুমি আমার বিশ্বাস ভাঙবে না। ম্যাডাম, দুঃখে আপনি আমার সাথ দিয়েছেন, আর শেষ নিঃশ্বাস অব্দি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। এটা শুনে আমার খুব ভালো লাগলো রামলাল। ম্যাডাম, দুপুরের খাবারে ভেজিটেবল বিরিয়ানি বানাবো? হ্যাঁ হ্যাঁ, বানিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম। বিরিয়ানির সাথে সাথে রায়তাও বানাতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রামলাল, সকালে খাবার খাওয়ার পর যা ওষুধ খাওয়ার ছিল সেগুলো ভুলে গেছি রামলাল।
আমি এখন ওষুধটা খেয়ে একটু রেস্ট করব, ঠিক আছে? হুম। আর শোনো, রান্না হয়ে গেলে তুমি আমাকে ডেকে দিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। হুম। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে রামলাল? খাবার রেডি আছে ম্যাডাম, উঠে খেয়ে নিন না। এত তাড়াতাড়ি হয়ে গেল? কটা বাজে এখন? 1:30 বেজে গেছে ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক আছে আসছি। ম্যাডাম। ম্যাডাম, হুম। এই বিরিয়ানি তো খুবই ভালো হয়েছে রামলাল। নিশ্চয়ই তোমার হাতে জাদু আছে রামলাল, সেই জন্য সব খাবার এত টেস্টি লাগছে। এরকম কিছু না ম্যাডাম। রামলাল, রামলাল, হ্যাঁ আসছি ম্যাডাম। বলুন ম্যাডাম। আমার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে রামলাল। বাড়িতে মেয়ে না একা আছে, ওর একটু খেয়াল রেখো। ফাংশন শেষ হলেই আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, হুম? কফি বানাচ্ছি, খেয়ে যান না। না রামলাল, আমার অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। লাভ ইউ ডার্লিং, কেমন আছো? হ্যাঁ, কি বলছো বলো? প্রথমে ভালোবেসে এখন আমাকে কি ঠকানোর প্ল্যান করছো তুমি? দেখো, তুমি ভালো নয় এটা জানার পর তোমাকে কেউ ভালোবাসবে নাকি? বলো না। এই, কি বললে আমি ভালো মানুষ নই? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, মানছি যে আমার অভ্যেস খুব খারাপ। তাতে কি হয়েছে? ভালো করে শোনো, আমার হাত থেকে মুক্তি পাবে সেটা কিন্তু ভুলেও ভেবো না তুমি। যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমরা দুজন যখন এখানে ওখানে ঘুরে ভালোবাসছিলাম একে অপরকে, আর তোমার ইচ্ছেতে তোমার যত ছবি আর ভিডিও তুলেছিলাম না, সেগুলো আমার ফোনে সেভ করা আছে। যদি সেই ফটোগুলো আর ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল করে দিই না, তাহলে তুমি শেষ হয়ে যাবে। আর যদি তুমি চাও যে এসব কিছু আমি না করি, তাহলে তার বদলে আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, আর আমি কোনো ছবি বা ভিডিও ভাইরাল করব না। প্রমিস। আমি যখন সব টাকা পেয়ে যাব, তখন যত ছবি আর ভিডিও আমার কাছে রয়েছে সেই সব ডিলিট করে দেবো। ও হ্যালো, তুমি তোমার অকাত দেখিয়ে দিলে তো। আমি তোমাকে ভালো ভেবেই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে এরকম হবে আমি ভাবতেই পারিনি। আমিই পাগল ছিলাম যে তোমাকে এতটা ভালোবেসেছিলাম। তোমার এই হুমকিতে আমি একদম ভয় পাই না। এটাই তোমার জন্য ভালো হবে যে ফোনটা এক্ষুনি রেখে দাও। 1 টাকাও পাবে না তুমি। যদি তুমি আমাকে টাকা না দাও না, তাহলে তোমার যত ছবি আর ভিডিও রয়েছে না, সেই সবগুলো আমি ভাইরাল করে দেবো। আমার কথা শোনো, প্লিজ এরকম করো না। তোমাকে ভরসা করেই আমি এই ছবিগুলো তুলেছিলাম, আর তুমি আজ আমাকে ব্ল্যাকমেল করছো। মা, এই নাও চাটা খেয়ে নাও। চাই না আমার, চলে যাও। কেন, কি হয়েছে মা? তোমাকে যেতে বলেছি তো। হুম। শোনো, তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ ছেড়ে দাও আমাকে। সতী সাবিত্রী, তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। তার মধ্যে 10 লাখ টাকার জোগাড় করে যদি আমাকে দাও তাহলে বেঁচে যাবে, না হলে আমি সেটাই করব যেটা বললাম। বুঝতে পারলে? বাই। ও গড, এসব কি হয়ে গেল?
একে ভরসা করে একে ভালোবেসেছিলাম আমি, আর একদিন এই আমাকে হুমকি দিচ্ছে। শিট, এটা আমারই ভুল। একে তো আমি ভালোবেসেছিলাম, কিন্তু তার বদলে আমি কি পাচ্ছি এখন? আহ, মা, এই যে চা। আহ, খাবো না বললাম তো। বলছি শোনো না, কোনো প্রবলেম হয়েছে কি? ওহো, কিছুই হয়নি আমার, তুমি প্লিজ এখান থেকে যাও। হুম, উম, আহ, বাবু, বাবু, বাবু। হ্যাঁ বলো, এখন কি হলো? দেখো বাবু, খাবার তৈরি হয়ে গেছে। তুমি এলে খাবারটা আমি বেড়ে দেবো। না, আমি এখন কিছুই খাবো না। না বাবু, সকালে চা নিয়ে এসেছিলাম, তুমি সেটাও খাওনি, আর তারপর ব্রেকফাস্টও করোনি, আর দুপুরের খাবার খেতেও না করছো। যদি তুমি না খাও তাহলে ম্যাডাম আমাকেই বকবে বাবু। বললাম না কিছু চাই না আমার। প্লিজ বাবু, আমার কথা একটু খেয়ে নাও। একবার বললাম তো আমি কিচ্ছু খাবো না, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো আমাকে? তুমি এখান থেকে যাও প্লিজ। হুম, হ্যালো। এই, ফোন ধরতে এত দেরি হলো কেন? এই, এত রাতে ফোন করে ডিস্টার্ব করছো কেন? এই, তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছি। ঠিক আছে, ফোন রাখো, সকালে কথা বলছি। সম্ভব নয়, এক্ষুনি আমার সঙ্গে কথা বলবে তুমি। উফ। এই, মা কাছেই শুয়ে আছে। তাহলে তুমি বাইরে গিয়ে কথা বলো। ওহো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। অর্ধেক রাতে জাগিয়ে কেন বিরক্ত করছো আমাকে? এই, তুমি টাকার ব্যবস্থা করেছো কি? যতক্ষণ না তুমি আমাকে টাকা দেবে ততক্ষণ আমি তোমাকে এভাবে বিরক্ত করতে থাকবো। যদি আমাকে ঠকানোর চেষ্টাও করো না, ছাড়বো না তোমায়। ও মাই গড, আমাকে বোঝার চেষ্টা করছো না কেন তুমি? তোমাকে দেওয়ার মতো টাকা নেই আমার কাছে। কি বললে? তোমার কাছে 10 লাখ টাকা নেই? তোমার বাবা তো নাকি বিদেশে কাজ করছে, আর এত বড় একটা বাংলোতে থাকো তুমি। তোমার এসব আজে বাজে কথা আমি বিশ্বাস করব? বোকা ভাবছো নাকি আমাকে? বুঝতে পেরেছি, আমাকেই ঠকানোর চেষ্টা করছো তুমি, তাই না? তোমার যে ছবি ভিডিওগুলো আমার কাছে রয়েছে, তার পরিবর্তে কিছু তো তোমাকে আমায় দিতেই হবে। সেই জন্যই বলছি, সরাসরি 10 লাখ টাকা দিয়ে দাও আমায়। ওহো, তোমাকে কি করে বোঝাবো আমি জানি না। এই, তোমাকে 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম আমি। সেই সময় শেষ হওয়ার আগে না আমার যা টাকা সেটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার ছবি ভিডিও সব লিক করে দেবো আমি। এইভাবে আমাকে ব্ল্যাকমেল কেন করছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও। একটা কথা শোনো, আমি যা বলছি তাই করো। তাড়াতাড়ি আমার টাকাগুলো রেডি করে সাথে সাথে আমায় ফোন করো, ঠিক আছে? বাই। ও গড, আমি এবার কি করব? উফ। মনে হচ্ছে বাবু কোনো বিপদে পড়েছে। ফোনে কথা বলার সময় বেশ চিন্তিত দেখাচ্ছে ওকে, আর ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আহ, উম, আহ, উম। হ্যালো, হ্যাঁ বলো। সায়নী, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি।
আচ্ছা এখন কি করছো? কিচ্ছু করছে না, এমনি বসে আছি। আচ্ছা এটা বলো, ওই কাজের লোকটা ঠিক করে কাজ করছে তো? ও খুব ভালোভাবে কাজ করছে। তুমি বেকার সন্দেহ করছিলে ওকে। আই এম সরি। ভালোই হয়েছে তুমি যেরকম কাজের লোক খুঁজছিলে সেরকমই পেয়ে গেছো। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা মেয়ে কি কলেজ চলে গেছে? হ্যাঁ গো, এই সবেই কলেজ গেল। ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে। আর এমনি তো 1-2 মাসের মধ্যে ওর কলেজ শেষ হয়ে যাবে তো? হ্যাঁ শেষ হয়ে যাবে। কলেজ শেষ হয়ে যাওয়ার পর ভাবছি ওর বিয়ে দিয়ে দিই। এখানে আমার পরিচিত এক বিজনেসম্যানের ছেলে আছে। আর একটা কথা, ইন্ডিয়াতে ওর আইটি কোম্পানিও আছে। তাই ভাবছি যে আমার মেয়ের জন্য ওই ঠিক হবে। তাই ভাবছিলাম যে আমার মেয়ের পড়াশোনার পর দুজনের বিয়ে দিয়ে দিই আমি। ছেলের বাবা মার সাথে কথা বলে নিয়েছি আমি। ওদেরও আমার ফ্যামিলিটা খুব ভালো লেগেছে। তাই আমি ভাবছিলাম যে ইন্ডিয়াতে এসে ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। তুমি কি বলো? নিশ্চয়ই, ওদের বিয়ে নিয়ে কথা বলবো। ঠিক আছে, মেয়ে এলে ওর সাথে কথা বলে নিও। একটু ধৈর্য ধরো, ওর পড়াশোনাটা শেষ করতে দাও, তারপর কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। হুম। কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার কাজ আছে, আমি পরে ফোন হুম। করছি। বাই। ম্যাডাম একটা কথা। হুম? আমার আপনার সাথে একটু কথা ছিল ম্যাডাম। কি হয়েছে রামলাল? আমাদের রীতা মাকে দুদিন ধরে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত আছে কেন? কি হয়েছে ওর? ও তো কিছু বলেনি আমাকে। তুমি একটু পরিষ্কারভাবে বলো তো। কালকে রাতে ওই ধরুন 1টার সময় ব্যালকনিতে রীতার গলার আওয়াজ পেলাম। আওয়াজ শুনেই আমি বাইরে এসে দেখলাম রীতা মা কারোর সাথে রেগে কথা বলছে। আর যার সাথে কথা বলছিল তাকে খুব বকছিল ও। আরও বলছিল যে তোমাকে দেওয়ার মতো 10 লাখ টাকাও আমার কাছে নেই। রীতা মাকে দুদিন ধরে খুব টেনশনে দেখাচ্ছে ম্যাডাম। সেই জন্যই এই খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি ম্যাডাম। আমি বলেছি রীতা মাকে বলবেন না, আপনি বরং রীতা মায়ের সাথে ভালোবেসে কথাগুলো জেনে নিন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তুমি যাও, গিয়ে কাজ করো। ঠিক আছে ম্যাডাম। রঘু, চা নিয়ে এসো। এই নাও মা। আমাকে একটা কথা বলতো, হুম? কাল রাত্রে কার সাথে ফোনে কথা বলছিলিস? না মা, আমি কারোর সাথে কথা বলছিলাম না। আচ্ছা, কাল রাত 12টা নাগাদ তোর ফোন এসেছিল। আর কালকে ফোনটা নিয়ে ব্যালকনিতে গেছিস আর গিয়ে কথা বলছিলিস। আমাকে বল কার সাথে কথা বলছিলিস? না মা, আমি কারোর সাথেই কথা বলছিলাম না। এটা বাদ দাও। এটা তোমাকে কে বললো মা? রামলাল, আপনি ডেকেছেন ম্যাডাম? তুমি এখানে দাঁড়াও রামলাল। এবার তুই বল, তোর প্রবলেমটা কি? রাত 12টার সময় কে কল করেছিল তোকে? আর এমন কি দরকারি কাজ ছিল? আচ্ছা, তো এ তোমাকে বলেছে, আর এর কথা শুনে তুমি আমার উপর চিৎকার করছো। এই, এটা তুমি করেছো তো? তোমার যেটা কাজ তুমি সেটাই করো। বিনা কারণে মাকে ডিস্টার্ব করো না। আর পরের বার থেকে আমার বিষয়ে মাথা গলিও না অযথা। বুঝতে পেরেছো? দেখ রীতা, প্রথমে আমার প্রশ্নের উত্তর দে। বেকার বেকার আমার রাগটা ওকে কেন দেখাচ্ছিস? রামলাল, তুমি গিয়ে তোমার কাজ করো। ঠিক আছে ম্যাডাম। এবার সত্যি কথাটা বল আমাকে, কার সাথে কথা বলছিলিস? ও আমার সাথে পড়া একটা মেয়ের বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিল, তো ও ফোন করেছিল মা। ওর সাথে কথা বলে সলভ করছিলাম মা, আর কিছু না। আচ্ছা, এই ব্যাপার। তাহলে প্রথমে বলে দিতে পারতিস। যখন প্রথমে জিজ্ঞাসা করলাম তখন তুই বলি কোনো ফোনই আসেনি। ঠিক আছে ঠিক আছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। হুম, যখন প্রথমে জিজ্ঞাসা করলাম বললো ফোনই আসেনি। এখন আবার অন্য গল্প বলছে।
এই মেয়েটার হলোটা কি? আসো মা। রঘু, একটু চা নিয়ে এসো না। ঠিক আছে মা। ওহ, হুম। ওহ, ওহ, তুমি এখানে কিভাবে? এই 10 লাখ টাকার ব্যবস্থা করেছো তুমি নাকি? দেখো, আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে টাকা নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমার কাছে একটা টাকাও নেই। দেখো, ও, এই মুহূর্তে আমার 10 লাখ টাকা লাগবে। আমার কথা শোনো, এখান থেকে যাও তুমি। একেবারেই না, আগে আমার টাকা দাও। আরে, বোঝার চেষ্টা করো। আরে, এই, এই কি হলো তোমার? কি হলো তোমার? আরে কেউ যদি দেখে নেয়। এই, এই ওঠো না। আরে, আরে ওঠো না। এই, কি হলো তোমার? আরে, কি উঠে হয়েছে? যাও। এই ছেলেটা কে? কি হয়েছে ওর? ও এখানে পড়ে আছে কেন? ওহ গড, আহ, ওহো, কে করব? বুঝতেই পারছি না। মা, এই ছেলেটা কে? কি হয়েছে? আরে একে কি এর কি হয়েছে আমি জানি না। আরে বাবু, কাঁদছো কেন? কি হয়েছে পরিষ্কার করে বলো আমাকে। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। পরে বুঝতে পারি যে এর মধ্যে অনেক প্রবলেম আছে। অন্য মেয়েদের সাথে এর অ্যাফেয়ারও ছিল। শুধু এটা নয়, এ ড্রাগও নিত। এ ভীষণই খারাপ একজন ছেলে। এটা জানতে পেরেই আমি এর সাথে ব্রেকআপ করে নিয়েছি। কিন্তু এ মাঝে মধ্যেই আমাকে ফোন করে পয়সার জন্য আমাকে ব্ল্যাকমেল করতো। আমি একে বলেছিলাম যে আমার কাছে একটা টাকাও নেই। কিন্তু এ আমাকে ফোন করে টর্চার করতে শুরু করেছিল। আর ওই সেদিন রাতে আমি এর সাথেই কথা বলছিলাম। আর তুমি সেদিন দেখেছিলে না? হুম। আর এখন এ বাড়ির মধ্যে এসে আমার কাছে টাকা চাইছিল। আমি একে যাও বলে ধাক্কা দিয়েছিলাম। আমি বুঝতে পারছি না এর কি হচ্ছে। বাবু, মনে হচ্ছে তো মরে গেছে। Oh God! পুলিশ যদি জানতে পারে আমি তো, আমার সম্মান থাকবে না। হে ভগবান, এখন আমি কি করব? এই, কে এটা? এইভাবে এখানে কেন আছে? আরে বল আমাকে, তুই কাঁদছিস কেন? আর বল কে এটা? আমার প্রশ্নের উত্তর দে। ওর কি হয়েছে? এই ছেলেটা মরে গেছে ম্যাডাম। কি? কি বললে তুমি? ও মারা গেছে? কি বলছো রামলাল? আরে বল আমাকে, এসব কি হচ্ছে? মা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। আর এর অনেক খারাপ অভ্যাস ছিল। যখন আমি জানতে পারলাম যে এ ভালো নয়, আমি ব্রেকআপ করে নিয়েছিলাম। তখন থেকে এ আমাকে ফোন করে আমার থেকে 10 লাখ টাকা চাইতো। আমি কতবার ওকে বলেছি যে আমার কাছে একটা টাকাও নেই। আর সেদিন রাতে আমি এর সাথেই কথা বলছিলাম, যেটার ব্যাপারে রঘু বলছিল। আর আজ বাড়িতে এসে টাকা চাইছিল মা। তখন ওকে আমি ধাক্কা দিয়ে নিচে গিয়ে ফেলে দিয়েছিলাম। তারপর থেকে আর উঠছে না মা। মা, আমি জেনে বুঝে কিছুই করিনি মা। হে ভগবান, এসব কি করেছিস তুই? এবার কি করব আমি এখন বল? আমাদের মান সম্মান পুরো মাটিতে মিশে গেল। তোর বাবা জিজ্ঞাসা করলে তখন আমি কি বলবো বলতো? হে ভগবান, আমার মেয়ের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। ম্যাডাম, 1 মিনিট। আপনি একদম চিন্তা করবেন না। আপনি তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এখানে ডাকুন। ওনারা আসার পর আপনি এটা বলবেন যে ও আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল, আর ওকে দেখে আমি ভুলবশত ধাক্কা মেরে দিয়েছি, আর ও পড়ে গিয়ে মারা যায়, এরকম বলবেন। আর আমি আমার অপরাধ স্বীকার করে নেব ম্যাডাম। এতে যদি ওনারা আমাকে জেলে পাঠিয়ে দেয় তাও ঠিক আছে। আপনি একদম ভয় পাবেন না। আমার মতো গরিবকে আপনি মাথায় ছাদ দিয়েছেন ম্যাডাম। ভেবে নিন সেই জন্যই আমি এই কাজটা করছি। আরে না রামলাল, ওর অন্যায়ের ভাগিদার তুমি কেন হবে? দেখুন ম্যাডাম, যেটা আমি বলছি সেটাই করুন।
আর আইন যদি আমাকে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দেয় তো আপনি তারপর আমাকে বেল দিয়ে বাইরেও ছাড়িয়ে আনতে পারেন। সেটাই যথেষ্ট আমার জন্য। অসংখ্য ধন্যবাদ রামলাল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে, ফোনটা দিন, আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন।